আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তাকওয়া চার জিনিসের নাম। কয় জিনিসের নাম? আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে দুষ্ট থাকা, আখিরাতের প্রস্তুতি নেওয়া। ইবনে মাসউদ বলেছিলেন তাকওয়া তিন জিনিসের নাম। আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। ওয়ায়ুসকার ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা, ভুলে না যাওয়া। ওয়ায়ুশকার ফালা ইউকফার, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ বান্দা না হওয়া, নেয়ামতের নাফরমানি না করা, নেয়ামতকে অস্বীকার না করা। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকে থেকে আমরা নজরের গুনাহ করব না, ওজনে কম দেওয়ার গুনাহ করব না। আমরা যে কোনো ছোট বড় গুনাহ থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার লক্ষণ। বলেন, গুনাহ থেকে বেঁচে থাকাটা, এটাই মুত্তাকি হওয়া সবচেয়ে বড় উপায়। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের আয়োজক বলছিলেন 5 মিনিট আলোচনা করলেই হবে। ফাও অনেকগুলো সময় পেয়ে গেছেন, ঠিক না? ফ্রিতে কি বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মাদিয়া তাজভিদুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফিজ জি দামাত বরকাতুহুম, মহাপরিচালক জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকা, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ হোসেন, সম্মানিত কাউন্সিলর 56 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরি, পরিচালক আল মারকাজুল ইলমি বাংলাদেশ, উপদেষ্টা অত্র মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা নিসার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই 2 আয়াতে আল্লাহ তাকওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাকওয়া অবলম্বনের আদেশ করেছেন, আল্লাহকে ভয়ের আদেশ করেছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে তাকওয়া অর্জন হবে কিভাবে, এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। তাকওয়া কাকে বলা হয়, এটা হলো প্রথম কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন তার উপর আমল করা, কোরআনের উপর আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া, আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট হওয়া, 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। হযরত আলী বলেন এই 4 জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। 2 নাম্বার ওয়ায়ুযকারা ফালা ইউনসা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। 3 নাম্বার ওয়ায়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, ছোট বড় সব নেয়ামতের শুকরিয়া আদায় করা। ফালা ইউকফার, কোনো নেয়ামতকে অস্বীকার না করা। এই 3 জিনিসের নাম তাকওয়া। তাহলে আমরা মোট 7টা বিষয় জানলাম। আল্লাহকে ভয় করা,
কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট হওয়া, আখেরাতের প্রস্তুতি নেওয়া, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা, সদা আল্লাহকে স্মরণ করা, কখনো আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহর ছোট বড় সব নেয়ামতের শুকরিয়া আদায় করা, সামান্যতম নেয়ামতেরও অস্বীকার না করা, এইগুলার নাম তাকওয়া। তাকওয়ার ব্যাপারে কয়েকটি মূলনীতি আমরা মনে রাখব। 6টি মূলনীতি আমরা তাকওয়ার ব্যাপারে মনে রাখব। মৌলিকভাবে 6টি কথা আমরা মনে রাখব। 1 নাম্বার, কালিমাতুল ইখলাস অথবা কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলা হয়। কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে কালিমাতুত তাকওয়াও বলা হয়। সূরাতুল ফাতহি 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়্যাতা হামিয়্যাতাল জাহিলিয়্যা, যখন কাফেররা নিজেদের মধ্যে আত্ম অহমিকা পোষণ করলো জাহিলি যুগের আত্ম অহমিকার মতো, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, তখন আল্লাহ তার রাসূল এবং মুমিনদের উপর আল্লাহ প্রদত্ত প্রশান্তি নাজিল করলেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ তাদের জন্য কালিমাতুত তাকওয়া অপরিহার্য করে দিলেন। কালিমাতুত তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাদের জন্য অপরিহার্য করলেন। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, এই কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদের সবচেয়ে বেশি যোগ্য সাহাবায়ে কেরাম এবং এরাই সবচেয়ে বেশি এর অধিকারী। কালিমাতুত তাকওয়া বা কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদ যেটাকে আমরা বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি? তো 1 নাম্বার কালিমাতুত তাকওয়া, যেটাকে কালিমাতুল ইখলাস, এই কালিমাতুল ইখলাসকেই কালিমাতুত তাকওয়া বলা হয়। 2 নাম্বার, নবীগণ তাদের উম্মত যারা আছে তাদেরকে এই তাকওয়ার ব্যাপারে আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। সূরা শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, স্মরণ করুন ওই সময়কে যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয় করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে না? সূরা শুআরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? সূরা শুআরা 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা আয়াত নাম্বার 177, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব নবী তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুত 16 নম্বর আয়াত, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ আলোচনা করে বলেন, ইব্রাহিম নবী যখন তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো,
ওয়াত্তাকু, তোমরা তাকে ভয় করো। নবীরা উম্মতকে তাকওয়া অবলম্বন করতে বললেন, গুনাহ থেকে বেঁচে থাকতে বললেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করার কথা বললেন। তো সব নবীরা তার জাতিকে যদি তাকওয়ার ব্যাপারে বলে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উম্মতকে যদি বলে তাকওয়া অবলম্বন করার কথা, একদম একই বাক্যে সবাই বলতেছে তাকওয়া তাকওয়া, তাহলে তাকওয়ার গুরুত্ব কম না অনেক বেশি? অনেক বেশি। 3 নাম্বার মৌলিক কথা, সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন, আর ইমানদারদেরকে বিশেষভাবে তাকওয়া অবলম্বন করতে বলছেন। আবার বলছি, সব মানুষকে আল্লাহ ব্যাপকভাবে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আর ইমানদারদেরকে আল্লাহ বিশেষভাবে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। সূরা নিসার 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। এই মানুষের মধ্যে ইমানদাররা আছে কিনা? তাহলে এখানে আল্লাহ ব্যাপকভাবে মানুষ বললেন। সূরা আলী ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। সূরা নিসার 1 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা আলী ইমরানের 102 নাম্বার আয়াতে স্পেশালি আল্লাহ ইমানদারদেরকে বলেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। তাহলে তাকওয়ার ব্যাপারে সব মানুষকে আল্লাহ ব্যাপকভাবে আদেশ করেছেন, ইমানদারদেরকে বিশেষভাবে। বলেন তো, বিশেষভাবে যেই হুকুম করা হয় এই হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যথাযথ ভয় করার তৌফিক দান করেন। 4 নাম্বার, তাকওয়ার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাটা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ নবী আমাদেরকে বলেন, আমার উম্মত আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া অর্জনের ওসিয়ত করছি। সহিহ বুখারীর বর্ণনা ৭৪২০ নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিকের বর্ণনা, জাআ যায়েদ ইবনে হারিসা ইয়াশকু ফাজাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক। পালক পুত্র যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বিবির ব্যাপারে অভিযোগ করলেন। কার ব্যাপারে? বিবি। নবীজি বলতে লাগলেন, যায়েদ আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজাক, বিবিরে নিজের কাছে রেখে দাও। দেখেন তো, নবীজি বললেন বিবিরে নিজের কাছে রাখো, এটা বলার আগে বলে নিয়েছেন আল্লাহরে ভয় করো। তাহলে আল্লাহ রাসূল মূল কথা বলার আগে বললেন আল্লাহরে ভয় করো। নবীর একজন সাহাবী ছিল মুগিস, বলেন সবাই কি নাম? মুগিস। তার বিবির নাম বারিরা। বিবির নাম কি? বারিরা। আবু দাউদের বর্ণনা আসছে 2231 নাম্বার বর্ণনা। তো এই মুগিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলাইহা, ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম বলে আমার বিবি আমাকে বিভিন্নভাবে খোঁটা দেয়, ছোট হিসাবে আমাকে দেখে। নবীজির একজন সাহাবী মুগিস আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গোলাম হওয়ার কারণে আমার স্ত্রী আমাকে একটু অন্য চোখে দেখে, আপনি যদি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করতেন। এই যুগে আসেনি এমন স্বামী? হ্যাঁ, যারা বিবির ব্যাপারেই আয়েশা অভিযোগ করে। তো নবীজির যুগে দেখেন এক স্বামী গিয়ে বিবির ব্যাপারে নবীজির কাছে বলতেছে। নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুকি ওয়া আবু ওয়ালাদিক।
নবীজি বললেন, বাড়িরা আল্লাহকে ভয় করো। মুগিস তোমার স্বামী তোমার সন্তানের পিতা। মুগিস তোমার স্বামী তোমার সন্তানের পিতা। তাকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবা। এটা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিলেন, আল্লাহকে ভয় করো। কথাগুলা বুঝেন। যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ আল্লাহকে ভয় করো, বিবিকে নিজের কাছে রাখো। বাড়িরাকে বললেন, বাড়িরা আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী তোমার সন্তানের পিতা। এই যুগেও যদি এমন কোন অপরাধের কথা এসে বলেন, তাহলে উলামায়ে কেরাম আপনাকে প্রথম বলবে আল্লাহকে ভয় করেন, এই অপরাধগুলা ছেড়ে দেন। শুধু তাই না, সুদখোরদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার ওয়াজ করার আগে আল্লাহ কয় আল্লাহকে ভয় করো। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমে এটা বলে নিস, বলার পর আল্লাহ কয় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। সুদখোরদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার কথা বলার আগে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো। কোন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, তার জন্য সুদের কারবার ছাড়া সহজ হয়ে যায়। এই জন্য আগে বললেন আল্লাহকে ভয় করো। নবী বললেন বাড়িরা আল্লাহকে ভয় করো। এরপর বললেন মুগিস তোমার স্বামী তোমার সন্তানের পিতা। যায়েদ ইবনে হারেসাকে বললেন আল্লাহকে ভয় করো। জয়নব তোমার স্ত্রী, এই স্ত্রী নিজের কাছে রেখে দাও। বিদায় হজের মধ্যে আল্লাহ নবী বলেন ইত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না, হে পুরুষরা তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, বিবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই বিবিদেরকে তোমরা গ্রহণ করেছ ওই জিনিস হালাল করার মাধ্যমে, যে জিনিস তোমার জন্য হালাল ছিল না ওই জিনিস হালাল করার মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছ, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে কি বোঝা যায়? আপনি কোনো অপরাধ করতেছেন, আপনার মধ্যে হিংসার স্বভাব আছে, এই তোমার মাঝে হিংসা আছে, ভাই আল্লাহকে ভয় করো, হিংসা ছেড়ে দাও। ভাই তুমি কি ব্যবসায় ওজনে কম দাও? জি হুজুর মাঝে মাঝে কম দেই। আরে আল্লাহকে ভয় করেন, ওজনে আর কম দিয়েন না। এই আল্লাহকে ভয় করেন কথাটা মানুষের মাঝে একটা আসর করে, একটা অ্যাটাক করে। আল্লাহকে ভয় করো, না না ওজনে কম দিও না। ভাই আল্লাহকে ভয় করো, ওজনে কম দিও না। তা আগে আল্লাহকে ভয় করো করার পর কথাটা বলা। তাহলে কোরআনেও আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় করো, পরে আল্লাহ বিভিন্ন ওয়াজ করছে। নবীজি বললেন আল্লাহকে ভয় করো, পরে অনেক ওয়াজ করছে। এলাকার মধ্যে কোনো খারাপ মানুষ যারা যারা খারাপ কাজ ছাড়ে না, তাদেরকে আমাদের বলা ভাই আল্লাহকে ভয় করো, এরপর বলা এটা এটা ছেড়ে দাও। সদা সর্বদা আল্লাহর ভয় রাখা। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার সাথে আছে। যখন আপনি কোনো গুনাহ করতেছেন, একটা নারীর দিকে তাকানো হারাম, তখন আপনি তাকে বলেন ভাই তুমি আল্লাহকে ভয় করো, নারীর দিকে তাকাইতে আল্লাহ তোমাকে নিষেধ করেছেন, এটা হারাম। তখন তার মাঝে এটা খুব কাজ করবে। তাহলে আল্লাহকে ভয়, যখন কোনো মানুষের মাঝে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এইগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়ার জায়গা কি? কল। মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। সোয়েটারের দাম দেলা চলতেছে শীতকালে, ভাই এটা কত? এত টাকা। আপনি উপর দিয়ে এসে বলতেছেন আমি এটা এত দিব, এটা ঠিক না। দুইজনের লেনদেন চলতেছে, আপনি মাঝখান দিয়ে এসে এটা বলেন কেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও। হে বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। বলেন সবাই আমরা ভাই ভাই। পরে কি কয় দেখেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখানে কারা কারা মুসলমান?
সবাই মুসলমান? তাহলে নবীজি বললেন মুসলমান মুসলমানের হাত নামান। তাহলে আপনারা একজন আরেকজনের কি? নবীজি বলেন মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান ভাই ভাই যেহেতু ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। আপনারা কি? ভাই ভাই, ভাই ভাইকে কি করতে পারে না? অত্যাচার। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আল্লাহ নবী বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি আপনার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মানুষকে আপনি অপমান করার কোনো জায়গা পান না, হঠাৎ বলে দিলেন আর বললো না এই লোক এতটা ভালো না। আপনার এই বলাটার কি দরকার আছে বলেন? মনে করেন আসলেই খারাপ, তো এটা কি মানুষের সামনে এইভাবে প্রকাশ করতে হবে? আরে বললো না সে ভালো মানুষ না। নবীজি বললেন মুসলমান মুসলমান ভাই ভাই, সারা জীবন মনে রাখবেন, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। শেষের দিকে আল্লাহ রসুল বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ হরণ করা হারাম, সম্পদ লুণ্ঠন করা হারাম, সম্মান লুণ্ঠন করা হারাম, রক্তপাত করা হারাম। ভাই ভাইয়ের রক্তপাত করতে পারবে না, ভাই ভাইয়ের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, ভাই ভাইয়ের ইজ্জত হরণ করতে পারবে না। বলেন তো আমরা কি? তাহলে ভাই ভাইকে অপমান করতে পারে, ভাই ভাইয়ের রক্তপাত ঘটাতে পারে, ভাই ভাইয়ের সম্মান হানি করতে পারে? এটা কি মুখে না, না বাস্তবেই না? তাহলে আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে ভাই বানায়া গেছেন কে? নবীজি। বলেন কে বানাইছেন? তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই। এরপরে নবী বলেন শোনো তোমরা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, কলবের মধ্যে তাকওয়া, অন্তরের মধ্যে থাকবে তাকওয়া। আপনার মাঝে যখন আল্লাহর ভয় থাকবে তখন আপনি কি করবেন জানেন? আপনি জানেন যে দুইটা রাস্তা আছে, এক রাস্তা দিয়ে গেলে চোখের গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা, আরেক রাস্তা দিয়ে গেলে চোখের গুনাহ কম হওয়ার সম্ভাবনা। আপনার মাঝে যখন আল্লাহর ভয় কাজ করবে, আপনি যেই জায়গা দিয়ে গেলে গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা ওটাতে আপনি যাবেন না। আপনি জানেন যে ওখানে আমি গেলে দুই রাস্তা দিয়ে গেলেই সমান সময়ে পৌঁছতে পারবো, তাহলে আপনি ওই পথই অবলম্বন করবেন যেটাতে গুনাহ হওয়ার সম্ভাবনা কম, কারণ আপনি আল্লাহকে ভয় করেন। আপনার মাঝে তাকওয়া আছে। একজন রিক্সা চালক আপনাকে নিয়ে আসছে আপনার বাসায়, কত টাকা ভাড়া? 30 টাকা। আপনি নামার পর তাকে 20 টাকা দিয়ে দিচ্ছেন। ওই বেচারা মনে করছে 20 টাকার মধ্যে আরো 10 টাকা ছিল, আসলে আপনিও মনে করছেন 30 টাকাই দিচ্ছেন, উনিও মনে করছে 30 টাকাই পেয়েছি। লোকটা চলে গেছে, আপনি বাসায় এসে বুঝতে পারলেন আমি তো 30 দেই নেই, 20 টাকা দিছি, অথচ তার সাথে আমি চুক্তিবদ্ধ ছিলাম 30 টাকা। আপনি পেরেশান, ছি ছি আমি কি করলাম। রিক্সাওয়ালা গিয়ে দেখে লোকটা আমাকে দিয়েছে 20 টাকা, দেওয়ার কথা 30। ঘটনাচক্রে কালকে ওই লোকটা খুঁজছে আপনাকে, আপনিও তারে খুঁজতেছেন, ওই লোক আমার দরকার, দেখা হয়ে গেছে। সাথে সাথে বললেন ভাই গতকালকে ভুলে তোমারে আমি 20 টাকা দিছি 30 টাকার জায়গায়, বাকি 10 টাকা তুমি নাও। জানেন আপনি কেন দিয়েছেন এই 10 টাকা? কারণ আপনার কলবে তাকওয়া আছে, আপনি আল্লাহকে ভয় করেন। কিন্তু যখন আপনার মাঝে এটা থাকবেন, আপনি বলবেন ও বাইচা গেছি, 10 টাকা বাঁচলো। ধোকাবাজি করলেন, মানে কি করলেন? ধোকাবাজি করলেন। তাহলে আপনার মাঝে এটার নাম তাকওয়া। এই জন্য তাকওয়া অবলম্বন করা। আপনাদের পাশে একটা ঘাট আছে, নৌকা দিয়ে আসলেন, 5 টাকা বা 10 টাকা ভাড়া। আপনি একদিন চলে আসলেন, কয়েকজন প্যাসেঞ্জারের কারণে ওই ব্যক্তি খেয়াল করতে পারেন আপনি যে ভাড়া না দিয়ে চলে আসলেন। আপনি আসার পর চিন্তা করলেন আমি তো ভাড়া দেইনি তাকে, আপনি আবার ফেরত গিয়ে তাকে দিয়ে দিলেন। আপনি জানেন কেন দিয়েছেন? আপনার মাঝে আল্লাহর ভয় আছে, তাই তাকে ভাড়াটা দিয়েছেন। ভয় যদি না থাকতো আপনি বলতেন বাঁচলাম, 10 টাকা ওরে মেরে দিলাম। তার মানে মেরে দেওয়ার চিন্তা যখন থাকবে, বুঝতে হবে আপনার মাঝে আল্লাহর ভয় নাই। যখন আপনি ফেরত দিয়ে আবার টাকাটা ফেরত দিয়েছেন, বোঝা যাবে আপনার কলবে আল্লাহর ভয় আছে। কথাগুলো বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি আপনার কাস্টমারকে কাপড় দিতেছেন, কাপড় দেওয়ার সময় চিন্তা করলেন এই ফুটা কাপড়টা কারে ধরায়া দিমু। এই কারে ধরায়া দিমু দেওয়ার চিন্তা করাটার নাম ধোঁকাবাজি। আর আপনি চিন্তা করলেন এই ফুটা কাপড়টাই আমি কাউরে দেখাবো, দেখায় বলবো ভাই এটা বিক্রি হচ্ছে না, এটাতে একটা ছিদ্র আছে, এটার দাম 500, ছিদ্রর কারণে আপনি 400 টাকা দেন, সমস্যা নাই।
অন্যগুলা 500 ছিদ্রর কারণে 400 দেন, বাকিটা একটু ছিদ্র আছে। আপনি জানেন ছিদ্রের কথা কেন বলে দিয়েছেন? কারণ আপনার মাঝে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার মৌলিক কথা, তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের কথা বলছেন। সূরা বাকারার 21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি বানিয়েছেন, ওই রবের ইবাদত তোমরা করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তাহলে ইবাদত বেশি করলে মুত্তাকি হওয়া যায়। বলেন ইবাদত বেশি করলে কি হয়? সূরা বাকারার 183 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন যাতে তোমরা কি হতে পারো? সূরা আনআমের 153 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটাই আমার রাস্তা, তোমরা এটার অনুসরণ করো। অনেক রাস্তার অনুসরণ করো না। অনেকগুলা রাস্তার অনুসরণ যদি করো, তাহলে তোমাদেরকে আসল রাস্তা থেকে এই অনেক রাস্তা তোমাদেরকে পদস্খলন ঘটিয়ে দিবে। রাস্তা একটা, অনেকগুলা রাস্তা শয়তানের, একটা রাস্তা আল্লাহ। অনেকগুলা রাস্তা যদি অবলম্বন করো, এই অনেক রাস্তা আসল রাস্তা থেকে তোমাকে দূরে সরায়া দিবে। আসল রাস্তা থেকে কি করবে? এবার কি কয় দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন এক রাস্তায় যদি তোমরা চলো, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বোঝা যায় আল্লাহর রাস্তায় মানুষ যখন চলবে, ওই মানুষটাকে আল্লাহ মুত্তাকি বানায়। তাকওয়ার 12টা উপকারিতা। বলেন তাকওয়ার উপকার কয়টা? মানে আরো অনেক আছে, আমার জানা মতে 12টা, আমি নির্বাচিত 12টা বলতেছি, আরো তো অনেক আছে, অবশ্যই আছে। 1 নাম্বার, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? সূরা তাওবা 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় হঠাৎ আপনি দেখলেন তার প্যান্ট থেকে পিছনে 500 টাকার একটা লাল নোট পড়ছে। 500 টাকার নোট কি লাল হয়? আর যাই হোক, একটা নোট আর কি, চকচকে। নোটটা পড়ার পর আপনি চাইলেই এই 500 টাকার নোটটা আপনি মেরে দিতে পারতেন। আপনি চিন্তা করলেন, না, লোকটার কাছে আমি পৌঁছায় দেই। আপনার মাঝে আল্লাহর ভয় কাজ করেছে। আপনি চিন্তা করলেন, আমি যদি তার এই টাকা মেরে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? টাকাটা নিলেন, লোকটারে দিয়ে দিলেন। আপনি মুত্তাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আপনাকে আল্লাহ ভালোবাসে। 2 রহমত লিপিবদ্ধ করে দেয়, রহমত লিপিবদ্ধ করে দেয়। সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 2 নাম্বার। 3 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। আমি আবার বলছি, যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন। আপনি না রাস্তা দিয়ে হাঁটতেছেন,
ইবলিস বারবার আপনারে কয়, এই তুমি ওই নারীর দিকে তাকাও, আপনি তাকান না, না আমি তাকাবো না, আল্লাহ নিষেধ করছে আমি তাকাবো না। বারবার ইবলিস কয় তাকাও, আপনি না আমি তাকাবো না। সূরা নাহল 128 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, তুমি বারবার কেন তাকাও না? ও আচ্ছা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎ কর্মশীল আল্লাহ তাদের সাথে থাকেন। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আমি আবার বলছি, যারা মুত্তাকি দুনিয়াতেও কোনো পেরেশান হবে না, চিন্তিত হবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না, চিন্তার কারণ থাকবে না, আল্লাহ তাদেরকে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফ 35 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, তোমাদের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে এসে যখন বলে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াত সমূহ তোমাদেরকে বর্ণনা করে শোনায়, ফামানিত্তাকা, আল্লাহ বলেন যে তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাও ভয়ের মধ্যে থাকবে, তবে তাদের ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। এটা মনে রাখেন, কিয়ামতের মাঠে কিন্তু মানুষ তো ভয় পাবে, তবে মুত্তাকিরা ভয় পাইলেও ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। আল্লাহ তাদেরকে ভয়ের বাস্তবায়ন, মানে যেই কারণে মানুষ ভয় পাবে, এই ভয়ের বাস্তবায়ন আল্লাহ তাদের সামনে ঘটাবে না, না ঘটিয়ে তাদেরকে চিন্তিত না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার করে জান্নাত দিয়ে দিবেন। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। কার কুমন্ত্রণা বলেন, কার কুমন্ত্রণা? হ্যাঁ, শয়তানের কুমন্ত্রণা। সূরা আরাফের 201 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, তখন তাদের দৃষ্টি শক্তি খুলে যায়। আল্লাহকে যারা ভয় করে তারা রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে শয়তান অথবা তাদেরকে শয়তান যে কোনো সময় যদি কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণার সময় তারা আল্লাহকে স্মরণ করে। যখন তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের দৃষ্টি শক্তি খুলে যায়। এই দৃষ্টি শক্তির মাধ্যমে তারা আল্লাহকে ভয় করে, ওই গুনাহ থেকে বাঁচা তাদের জন্য সহজ হয়ে যায়। আবার বলছি, মুত্তাকিদেরকে শয়তান এসে খোঁচায়, মনে চায় এটা করি না, তখনই তারা স্মরণ করে ছি আমি কি করছি এটা, আল্লাহ স্মরণ করে, করার পর মুত্তাকিরা তখন আর গুনাহ করে না। আবার বলছি, তাকওয়া অবলম্বন করেন, ইবলিস আপনাকে খোঁচাবে, আল্লাহ বলেন তখন মুত্তাকিরা আল্লাহকে স্মরণ করে, স্মরণ করা মাত্র ইবলিসের খোঁচা থেকে তাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহ এমন ভাবে খুলে দেই, ওই খোঁচা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আমি আল্লাহ হেফাজত করি। 6 নাম্বার, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ প্রদত্ত একটা নূর পাবেন, আপনি এই নূরের সাহায্যে আপনি চলতে পারবেন, যে নূরের কারণে আপনার দ্বারা গুনাহ হবে না। সূরা হাদীদের 28 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম নূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, তোমরা তার রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবা, নবীকে মেনে নিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপন রহমতে দ্বিগুণ সওয়াব দান করবেন, ডাবল প্রতিদান দিবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরা,
আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর দান করবেন তামশুনা বিহি, যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবা। যারা তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ এমন এক নূর দিবে, এই নূরের সাহায্যে চলতে পারবেন। এই জন্য মুত্তাকি যদি হয়ে যান, আল্লাহ প্রদত্ত নূরের কারণে এই নূর, এমন এক নূর আল্লাহ আপনাকে দান করবেন যে নূরের সাহায্যে গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন, ওই নূরের সাহায্যে আপনি চলতে পারবেন। এই আলো, এটা আল্লাহ প্রদত্ত আলো, এই আলোর কারণে গুনাহ নামক অন্ধকার আপনার কাছে ভিড়তে পারবে না, যদি আপনি মুত্তাকি হয়ে যান। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, মুত্তাকি হইলে আল্লাহ আপনাকে বেহিসাব প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। সূরা তালাক 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট প্রতিদান দান করেন। 8 নাম্বার, যারা মুত্তাকি তাদের জন্য আসমান জমিনের সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সূরা আরাফ 96 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসী যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। মুত্তাকি হন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন। 9, যারা মুত্তাকি হবে তাকওয়া অবলম্বন, আপনি আর আপনার বিবি খুব পরহেজগার, আপনারা না গুনাহ করেন না, গায়েব থেকে আপনাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। হ্যাঁ, গায়েব থেকে, এইটা বিশ্বাস করেন, গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে। সূরা তালাকের 2-3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে সমস্ত টেনশন, বিপদ আপদ থেকে আল্লাহ তাকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেয় ওই ব্যক্তি কল্পনাও